হাই গাইস, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। আমাদের মধ্যে কিন্তু 99% মানুষের পিকচারের মধ্যে ফটো এডিট করার পরে ফটোটা সেভ করতে গেলে সেভ হয় না। ফটো সেভ করতে গেলে টাকা চাই। তো আজকে দেখাবো একদম ফ্রিতে কিভাবে ফটোটা সেভ করবেন। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাই দেই পিকচারের মধ্যে ফটো সেভ করতে গেলে কি সমস্যা হয়। আর এইখানে কিন্তু আমি ফটোটা আগে থেকেই অ্যাড করে রাখছি। তো ফার্স্টে আমরা ফটোটাকে হালকা এডিট করে নিব। তো এইখান থেকে আমরা টুলসের মধ্যে ক্লিক করে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে দিয়ে এইখান থেকে ওকে করে দিব। আর এডিট করার পরে আমরা যখন এইখান থেকে সেভের মধ্যে ক্লিক করি এইরকম একটা নোটিফিকেশন আসে। আর এইখানে কিন্তু বলতাছে এটা টাকা দিয়ে কেনার জন্য, আর কেনার পরেই আপনারা এইখান থেকে ফটোটাকে সেভ করতে পারবেন। তো আজকের ভিডিওটার মধ্যে দেখাবো একদম ফ্রিতে কিভাবে ফটোটাকে সেভ করবেন। তো ফার্স্টে আমরা কি করব, এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক আসার পরে আমরা পিকচার ট্যাপের মধ্যে চাপ দিয়ে ধরে অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করব। তারপরে আমাদের এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। আর এইখানে কিন্তু একটা অপশন আছে ফর স্টপ নামের, আমরা এটার মধ্যে ক্লিক করে এটাকে স্টপ করে দিব। আর তারপরে আমরা এখান থেকে স্টোরেজ ইউজেস নামের যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে এইখান থেকে ডাটাটাকে ক্লিয়ার করে দিব। আর ডাটা ক্লিয়ার হওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক চলে আসব। আর এখন আমি আপনাদেরকে পিকচারের মধ্যে ফটো সেভ করে দেখাইতাছি। তো ফার্স্টে আমরা এখান থেকে পিকচার ট্যাবটা ওপেন করে নিব। ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে এডিটে ফটোর মধ্যে ক্লিক করে এইখান থেকে অ্যালাউ করে দিয়ে আমরা আমাদের ফটোটাকে সিলেক্ট করে নিব। আর এখন আমরা এইখান থেকে টুলসের মধ্যে ক্লিক করে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে ছবিটাকে হালকা একটু এডিট করে এইখান থেকে ওকে করে দিব। আর এখন এডিট করার পরে আমরা যখন এইখান থেকে সেভের মধ্যে ক্লিক করব আমাদের ছবিটা কিন্তু এইখান থেকে সেভ হয়ে যাবে। আর এখন কিন্তু এইখানে কোনো ধরনের নোটিফিকেশন অথবা টাকাও চাইতেছে না। আমরা কিন্তু এই স্টেপটা ফলো করলেই পিকচার থেকে একদম ফ্রিতে ছবিটা সেভ করতে পারবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন।